হে এভরিওয়ান, ওয়েলকাম টু বেনিফিট বাংলা। তো অনেকেরই ডাউট থাকে যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কী এবং স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে কী করে সাইড ইনকাম করা যেতে পারে। দেখো, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট শুধুমাত্র সাইড ইনকামের জন্যই নয়, তোমার ওয়েলথকেও গ্রো করার জন্য বেস্ট অপশন। তো আজকের ভিডিওতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্বন্ধে একদম ডিটেলসে জানবো এবং ভিডিওর শেষে তুমি তোমার প্রথম ইনভেস্টমেন্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে করতে পারবে এবং প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারবে যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে কী করে সাইড ইনকাম করা যেতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ডিসকাশনে প্রথমেই যে শব্দটা আমাদের সামনে আসে সেটা হলো স্টক বা শেয়ার। কিন্তু কি এক্স্যাক্টলি এই স্টক বা শেয়ার, রাইট? দেখো, স্টক বা শেয়ার বলতে কোনো একটা কোম্পানির সামান্য অংশকে বোঝায়, কিন্তু সেই সামান্য অংশটুকুও কোম্পানি 1% বা 2% নয়, তার থেকে অনেক অনেক ক্ষুদ্র। ফর এক্সাম্পল, তুমি যদি টাটা মোটর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখো, রাইট নাও 4.12 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিস, মানে 4.12 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিসের 1% বা 2%ও একটা হিউজ অ্যামাউন্ট, রাইট? একই সাথে তুমি যদি টাটা মোটর কোম্পানির শেয়ার প্রাইস দেখো, কারেন্ট শেয়ার প্রাইস রয়েছে 1109 টাকা, মানে কোম্পানির 1% বা 2%কে আরও স্মল স্মল পার্টে ডিভাইড করা হয়েছে, দেন সেই স্মল পার্টের দাম এসে দাঁড়িয়েছে 1109 টাকা। সেই ক্ষুদ্র বা স্মল পার্টটাকেই বলা হয় স্টক বা শেয়ার। এই শেয়ারের প্রাইস প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আজকে যে প্রাইসটা রয়েছে, কালকে সেই সেম প্রাইসটা নাও থাকতে পারে, বেশিও হতে পারে বা কমও হতে পারে। ওকে, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বেসিক্যালি এই স্টকের বা শেয়ারের বাইং এবং সেলিং চলে। আই থিঙ্ক স্টক কী এবং শেয়ার কী ক্লিয়ার। এখন প্রশ্ন হলো, কোম্পানি তাদের স্টক বা শেয়ার সেল কেন করে? দেখো, যে কোনো বিজনেস গ্রো করার জন্য ইনিশিয়াল ফান্ডের দরকার হয়। তো সেই ফান্ড দুটো জায়গা থেকে আসতে পারে। এক হয় কারো থেকে লোন নিতে পারে, না হলে কোম্পানির কিছুটা অংশ সেল করে দিতে পারে। এখন তোমার কাছে যদি কোনো একটা কোম্পানির কিছুটা পরিমাণ শেয়ার থাকে, তাহলে তুমিও সেই কোম্পানির সামান্য অংশের মালিক। ফিউচারে কোম্পানি গ্রো করলে তোমার শেয়ারের ভ্যালু বাড়বে বা প্রাইস বাড়বে, মানে তোমার ওয়েলথ গ্রো হবে। কিন্তু ফিউচারে কোম্পানি লস করলে তোমার শেয়ারের ভ্যালুটাও লস হবে। আর এটাই হলো স্টক মার্কেটের রিস্ক। তাই স্টক মার্কেটে কোনো কিছু না জেনে না শিখে ব্লাইন্ডলি ইনভেস্ট করা উচিত নয়। ওকে, এবার প্রশ্ন হলো, কোম্পানি তাদের স্টক বা শেয়ারকে কোথায় সেল করে এবং আমরা চাইলে কোথা থেকে স্টক বা শেয়ারকে কিনতে পারবো, রাইট? আমাদের ভারতবর্ষে দুটো এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ। বেসিক্যালি এই এক্সচেঞ্জেই স্টকের বাইং এবং সেলিং চলে, কিন্তু এই এক্সচেঞ্জ আমাদের ডাইরেক্টলি স্টকের বাইং এবং সেলিংয়ে অ্যালাউ করে না। স্টকের বাই এবং সেল করার জন্য আমাদের ব্রোকারের হেল্প নিতে হয়। এখন এই ব্রোকার কারা? বেসিক্যালি এই ব্রোকাররাই আমাদের হেল্প করে এক্সচেঞ্জ থেকে স্টকের বাই করতে এবং সেল করতে। ওকে, জিরোধা, আইএনডি মানি, গ্রো, এই অ্যাপগুলোর নাম কম বেশি আমরা সবাই শুনেছি। আর এরাই হলো ব্রোকার, মানে কোনো স্টকের বাই এবং সেল করার জন্য এই ব্রোকারের মাধ্যমে আমাদের বাই এবং সেল করতে হবে। ওকে, স্টক মার্কেটে প্রথম ইনভেস্টমেন্টের জন্য প্রথম কাজ হচ্ছে এই ব্রোকারে গিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন হলো, এই ডিম্যাট অ্যাকাউন্টটা কি? দেখো, ডিম্যাট অ্যাকাউন্ট কিছুই না, সিমিলার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু ডিফারেন্সটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করি টাকা জমা রাখার জন্য এবং ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করি স্টক কেনা বা বিক্রি করার জন্য। ডকুমেন্ট সেমই লাগে, আধার কার্ড, প্যান কার্ড। ওকে, ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নাও এবং ফোন নাম্বার এবং ইমেল আইডিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও। এই ভিডিওতে আইএনডি মানিকে ইউজ করে কী করে স্টকের বাই এবং সেল করা যায় সেটা আমি দেখিয়েছি। তো তোমরা চাইলে আইএনডি মানির লিঙ্কটাকে ক্লিক করে আইএনডি মানি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ইনিশিয়ালি মোবাইল নাম্বার এবং জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও, দেন প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিও। ওকে, তো আইএনডি মানি অ্যাপ ওপেন করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা প্যানেল চলে আসবে এবং এর নিচের দিকেই দেখতে পারবে আইএনডি স্টক, ইউএসএ স্টক, মিউচুয়াল ফান্ড বাগারে বাগারে কিছু লেখা আছে। ওকে, যেহেতু তোমরা ফার্স্ট ওপেন করছো আইএনডি মানি, তো এত কিছুর দিকে নজর না দিয়ে জাস্ট আমি যেটা বলছি সেটা দেখো। যে কোনো স্টক ভিজিট করার জন্য কি করব, আইএনডি মানিতে ক্লিক করব। আইএনডি স্টক মিন্স ইন্ডিয়ান স্টক। ওকে, ইউএস স্টক মিন্স ইউএস স্টক। ইউএস স্টক কি, মানে ইউএসের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর স্টক ইউএস স্টকসের মধ্যে দেখাবে। ওকে, আর আইএনডি স্টক মানে হচ্ছে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর স্টক আইএনডি স্টকসের মধ্যে দেখাবে। এবার আইএনডি স্টকে ক্লিক করে এক্সপ্লোরে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা প্যানেল চলে আসবে এবং এখানে দেখতে পারবে লেখা আছে টুডেজ গেইনার। ওকে,
টু ডেজ গেইনের মানে হচ্ছে যে কোম্পানিগুলো আজকে গেইন করেছে, তার মধ্যে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ সবগুলো দেওয়া আছে। লার্জ ক্যাপের কোম্পানিগুলোর দিকে চোখ রাখলে দেখতে পারবে কোম্পানিগুলো 2 থেকে 3%-এর মধ্যে প্রফিট করেছে। স্মল ক্যাপ সব থেকে বেশি প্রফিট করেছে এবং মিড ক্যাপ, লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মাঝামাঝি বরাবর প্রফিট করেছে, রাইট। সিমিলারলি একটুখানি নিচের দিকে গেলেই দেখতে পাবে টু ডেজ লোজার, রাইট, কোন কোম্পানিগুলো লস করেছে। তো আজকের দিনে যেসব কোম্পানিগুলো লস করেছে মিড ক্যাপ, লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ, তাদের ডিটেলস এর নিচে দেওয়া আছে। এবার আসা যাক কোনো একটা স্টক কিনতে চাইলে আমরা কী করে কিনতে পারবো। ওকে, ফর এক্সাম্পল আমি যে কোনো একটা স্টক কিনতে চাই, সেই স্টকে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা প্যানেল চলে আসবে। ওকে, এবং নিচের দিকে দেখতে পারবে সেল, বাই অ্যান্ড এসআইপি। এসআইপিটাকে এখন সাইডে রাখো। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটার দিকে এখন ফোকাস করবো না, শুধু বাই অ্যান্ড সেলের দিকে ফোকাস করো। এবার স্টক কিনতে চাইলে বাই বাটনে ক্লিক করে কোয়ান্টিটি মানে কতগুলো কোয়ান্টিটি তোমরা কিনতে চাও সেটা সেই কোয়ান্টিটিটা বসিয়ে প্লেসড অর্ডার করলে তোমাদের বাইং অর্ডারটা প্লেসড হয়ে যাবে। ওকে, সেল করতে চাইলেও সিমিলারলি কোয়ান্টিটি বসাবে, কতগুলো কোয়ান্টিটি সেল করতে চাও, দেন এক্সিট বাটনে ক্লিক করলে তোমাদের সেল এক্সিকিউট হয়ে যাবে। ওকে, এবার কয়েকটা জিনিস জানিয়ে রাখি, যারা বিগিনার্স না তাদের মনের মধ্যে ডাউট থাকতে পারে যে এগুলো কী। ওকে, যখন তুমি কোনো একটা স্টকে ক্লিক করবে, উপরে বাই বাটনে ক্লিক করলে উপরের দিকে দেখতে পারবে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ট্রাডে, দুটো জিনিস লেখা থাকবে। এখন এই ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ট্রাডেটা কি? যদি তুমি ইনভেস্টমেন্টে ক্লিক করো মানে যে স্টকগুলো তুমি কিনে রাখছো বা কিনতে চাইছো সেই স্টকগুলো লাইফ টাইমের জন্য হোল্ড করতে পারবে। ওকে, কিন্তু তুমি যদি ইন্ট্রাডেতে ক্লিক করে স্টকগুলো বাই করো তাহলে সেই স্টকগুলো তোমাকে একদিনের মধ্যেই সেল করতে হবে। যদি তুমি সেল না করো অটোমেটিক সেল হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস নোটিস করবে, দেখতে পারবে যে ইন্টারডের উপর 5x লেখা আছে। অ্যাকচুয়ালি সেই 5xটা কি? 5x লেখা মানে হচ্ছে তোমাকে 5 গুণ লেভারেজ দিচ্ছে। মানে তুমি যদি আইএনডি মানিতে 1000 টাকা ডিপোজিট করো, তুমি একদিনের জন্য 5000 টাকার স্টক কিনতে পারবে। কিন্তু প্রবলেমটা হলো সেই দিনে স্টকের প্রাইস যদি উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে, দেন তোমার লসটাও সে 5000 টাকার উপরেই হবে। ওকে, সো বিগিনাররা ইনভেস্ট করার আগে প্রথমেই দেখে নেবে যে ইনভেস্টমেন্টে ক্লিক করা আছে নাকি ইন্টারনেটে ক্লিক করা আছে। ওকে, এবার আসা যাক এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে সাইড ইনকাম কী করে করা যেতে পারে। আমি যদি যে কোনো একটা চার্ট ওপেন করে তোমাদের দেখাই, দেখতে পারবে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে সেই শেয়ারের প্রাইস মানে শেয়ারের ভ্যালু কতবার আপ ডাউন করেছে, রাইট। এবার সাইড ইনকামের জন্য কম দামে স্টককে কিনে যদি বেশি দামে বিক্রি করে দাও তাহলেই প্রফিট, রাইট। কিন্তু তার জন্য তোমাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, লটস অফ থিংস শিখতে হবে। তো ইনিশিয়ালি কোনো কিছু না জেনে না শিখে ব্লাইন্ডলি স্টক মার্কেটে ইনভেস্ট করবে না, বারবার করে বলছি। হতে পারে তোমার প্রথম ইনভেস্টমেন্ট ঠিকঠাক যেতে পারে, প্রফিট হতে পারে, কিন্তু না জেনে ইনভেস্ট করলে লস করবে। ওকে, দেখতে পাবে যতটা তুমি প্রফিট করেছো তার থেকে অনেকটা বেশি লস করেছো। যদি ইনভেস্ট করার খুব ইচ্ছে থাকে তাহলে তোমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারো। মিউচুয়াল ফান্ডে কী হয়, মিউচুয়াল ফান্ডে তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সেই টাকাটা মাল্টিপল স্টকে ডিভাইড হয়ে যায়। ওকে, কারা ডিভাইড করে? যারা রিসার্চ করছে। ওকে, মিউচুয়াল ফান্ডে অনেক রিসার্চার থাকে, স্টক রিসার্চার থাকে, যারা রিসার্চ করে। ওকে, তো তারা তোমার টাকাটাকে সেফলি ইনভেস্ট করে। সো ইনিশিয়াল বিগিনারদের জন্য এটাই বেস্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। অ্যান্ড মিউচুয়াল ফান্ডের রিটার্ন ঠিকঠাকই পাওয়া যায় অলমোস্ট। যদি তুমি দেখো কারেন্ট ইয়ারে তো গুড রিটার্ন পাওয়া যাচ্ছে, অলমোস্ট 30-40% পাওয়া যাচ্ছে। কিন্তু যদি অ্যাভারেজ দেখো ইয়ারলি 12-15% পাওয়া যায় মিউচুয়াল ফান্ড রিটার্ন। ওকে, তো আজকের ভিডিওটি এই অবধি। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।